এই দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে পিঠ লাগাইয়া কান্না করতেছে, আর ওই দিক দিয়ে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, তারাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। কিছুদিন আগে আমার নানাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার ঘরের মধ্যে, আমার মার ঘরের মধ্যে 3 দিন 4 দিন যাবৎ সোলার মধ্যে আগুন জ্বলতো না। আমরা যখন পেটের ক্ষুধার যন্ত্রণা যখন চটপট চটপট করতেছিলাম, মার কাছে যখন বলতাম, মা কানার ব্যবস্থা কখন হবে, কানার ব্যবস্থা কখন হবে, তখন মা আমাদেরকে নানার কাছে পাঠাইয়া দিতেন। নানার দরবারে যাইতাম, নানার দরবারে যাইয়া নানার চেহারা মুবারক যখন দেখতাম, নানার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমরা পেটের খোদার কথা ভুলিয়া যাইতাম। আল্লাহু আকবার! আমরা পেটের ক্ষুধার যন্ত্রণাটা ভুলিয়া যাইতাম। আর সেই নানাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আজকে আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ, একটা জিনিস শিক্ষা রাখার দরকার, একটা জিনিস স্মরণ রাখার দরকার। জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের সর্দারনি যিনি হবেন, তার ঘরের মধ্যে খানা নাই, তার ঘরের মধ্যে 3 দিন 4 দিন 5 দিন লাগাত তার সোলার মধ্যে আগুন জ্বলে নাই। আর জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সর্দার যারা হবে, তারা হবে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পেটের মধ্যে 4 দিন 5 দিন ধরিয়া কানা নাই। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে পরীক্ষা নিতেছেন, পরীক্ষা নিতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আলীও কান্না করে, হযরত হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনে কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমরা তো বাপ বেটা মাত্র 3 জন আছি, আর ফাকমত তো কাঠের মধ্যে ধরলে তো 4 জন লাগে, আইরে আর তো লোক নাই। আর হযরত হাসাইন আর হুসাইন তো ছোট্ট মানুষ, এই নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আর ওই দিক দা আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আয়েশা উপস্থিত হয়ে গেছেন। আল্লাহু আকবার! আর জোরে বলি আল্লাহু আকবার! হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উপস্থিত হয়ে গেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরের মধ্যে আছেন। ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আয়েশা উপস্থিত হয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আবু যর, আমার ফাতেমা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার ফাতেমা দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, তাড়াতাড়ি যাও, তাদের বাড়িতে যাও, তার দাফন কাফনের ব্যবস্থা করিয়া নাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়া উঠলেন। ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাইয়া দরজার মধ্যে টক টক করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু যর গিফারি, এত রাত্র কেন আসছেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে স্বপ্নের মাধ্যমে সব জানাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ! আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে সব জানাইয়া দিয়েছেন। এই দিক দিয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত কবর গোরস্থানের মধ্যে চলে গেলেন। গোরস্থানের মধ্যে যাইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছেন। কবর খনন করিয়া কবরের মধ্যে বসিয়া কবর
কবরকে ডাক দেয়া বলতেছেন, কবর রে তোমার ভিতরে কে আসতেছে তুমি কি জানো? সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না, কারণ তোমার ভিতরে আসতেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তোমার ভিতরে যিনি আসতেছেন তিনি হইলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের মধ্যে যিনি হবেন সমস্ত মহিলাদের সর্দারনি। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না। এরপরও কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দেয়া বলতেছেন, কবর তোমার ভিতরে কে আসতেছে তুমি জানো? তোমার ভিতরে যিনি আসতেছেন তিনি হইলেন হযরতে হাসান আর হুসাইনের আম্মা, যারা হবে জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সর্দার। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না। এরপরও কবর থেকে কোনো আওয়াজ বাহির হয় নাই। এরপরে বলতেছেন, কবর রে তোর ভিতরে কে আসতেছে তুমি কি জানো? যিনি আসতেছেন তিনি হইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীজি কইলাম একটা ইলমের শহর, আর এই শহরের গেটটার নাম হইল হযরত আলী। আল্লাহু আকবার। এই শহরের গেটের নাম হচ্ছে হযরত আলী। সেই আলীর স্ত্রী তোমার কবরের মধ্যে আসতেছি, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিও না। এরপরও কবর থেকে কোনো আওয়াজ বাহির হয় নাই। এরপরে এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়া বলতেছেন, কবর সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমার ভিতরে যিনি আসতেছেন তিনি হইলেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কবরের ভিতরে আসতেছে। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এইবার কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। এই কবর কথা বলতে শুরু করলেন। কবর বলতেছেন, আবু যর আমি কবর ফাতেমাকে চিনি না, আমি কবর হযরত হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি কবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি কবর হযরত আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকেও চিনি না। আমি চিনি শুধু আমল। কি চিনে? আমি চিনি শুধু আমল। তার যদি আমল সুন্দর হয় তার সাথে সুন্দর ব্যবহার করব, আর তার যদি আমল খারাপ হয় তার সাথে আমি খারাপ ব্যবহার করব। এখন চিন্তা করে দেখেন, ফাতেমার কবর থেকে যদি এই আওয়াজটা বাহির হয়, আমাদের কবর থেকে কেমন আওয়াজটা বাহির হবে? চিন্তা করছেন অবস্থাটা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠে যে একটা দৌড় দিছেন, আর জিন্দেগিতে উনি বাড়িতে ফিরেন নাই। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যু শয্যার সময় হয়ে গেছে গা, মুমূর্ষ সকরাত শুরু হয়ে গেছে গা। এই সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন চক্ষু বন্ধ করে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার পাশে বসে বিলাপ করে কান্না করতেছে। যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলা খুলিয়া দেখেন যে তার স্ত্রী তার পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি এই মুহূর্তে মারা যাব, তুমি কান্না করতেছো, আমি যদি মারা যাই তাহলে সংসার কিভাবে চলবে এই চিন্তা করিয়া তুমি কান্না করতেছো, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবা এই চিন্তা নিয়ে তুমি কান্না করতেছো।
আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি, আমি এই চিন্তা করি, আমি কান্না করি নাই যে আমি আজকে আপনি মারা যাবেন, আমি আমার সংসার কিভাবে চলবে, আমার সংসার কিভাবে আমি চালাবো, কার কাছে যাব, কিভাবে চলবো, এই চিন্তা করি আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি না, আমি আল্লাহর কসম কে বলি এই চিন্তা করি আমি কান্না করি না। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি কেন কান্না করতেছ? তখন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উত্তর দিলেন, স্বামী গো, আপনি যে এই মুহূর্তে মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার লাশটা জমিনের মধ্যে পড়ে থাকবে, আপনার লাশটা যখন জমিনের মধ্যে পড়ে থাকবে, আপনার লাশটাকে কাফন চড়ানোর মতন টাকা তো আমার ঘরে নাই। সুবহানাল্লাহ বলি। আপনার লাশটা কাফন চড়ানোর মতন টাকা আমার ঘরে নাই, এমন কোনো আসবাবপত্রও নাই, এমন কোনো জিনিসপত্র আমার ঘরের মধ্যে নাই যে এই জিনিসটা বিক্রি করিয়া আপনার কাফনের ব্যবস্থা করব, এই জিনিসটা বিক্রি করিয়া আপনার কাফনের ব্যবস্থা করব। আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছ থেকে আমি এই কাফনের কাপড় ব্যবস্থা করিব, এই চিন্তাই আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন অবস্থাটা? আর সামনের দিকে যাইতে পারবো না, এখানেই শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।